হ্যালো সবাইকে। এখন আমি বসছি একটা কুর্তি বানাতে এবং কুর্তিটা কিন্তু আমার মেয়ে। কুর্তিটা বানাবো একটা যে কাপড়টা দিয়ে সেটা জানাবো, তো তোমরাও একটু অবাক হবে। কুর্তিটা বানাচ্ছে একটা বেডশিট দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছি, একটা বেডশিট, সিঙ্গেল বেডশিট। যেহেতু আমাদের বাড়িতে কোনো সিঙ্গেল বেডশিট বেড নেই, আমার জন্য একটা সিঙ্গেল বেডশিটটা দিয়ে আমি ভাবলাম যে কিছু নতুন মতো করা যায়। যেহেতু আমি এখনো শিখছি, সেই কারণে হাতের সময় সেটা কেটে দেবো, এটাই হলো বক্তব্য। তো এই যে এখন আমি গলা লাগাবো বা জিনিসটা কমপ্লিট করবো, কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমরা দেখাবো, কিন্তু পার্ট বাই পার্ট। এটা হলো গলা, আমার গলাটা রেডি হয়ে গেছে। এখন এটা হলো চুড়িদারের ফ্রন্টের পার্টটা, এটার উপর আমি এখন সোজা, এটা হলো সোজা যেটা আমি নিয়েছি, আর এই যে এটা হলো সোজা, সোজার উপরে সোজাটা দেবো, সোজার উপর সোজাটা দেবো। এবং এই যে এক্সট্রা কাপড়টা আমি রেখেছি, এই যে এখান দিয়ে এক্সট্রা কাপড় রেখেছি, এক্সট্রা কাপড়ের এখান দিয়ে, অর্থাৎ এই সাইডের এখানটার উপর দিয়ে আমি সেলাইটা করবো পুরো ধার বরাবর। এটা এদিক ওদিক হলে কিন্তু আমার ডিজাইন বা যেটা আমার গলার কাটিংটা আছে, এটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে বা বাজে হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি এইভাবেই এই কাজটা করবো এবং দেখতে থাকবো। আমি ব্যাক পার্ট নিয়ে, ব্যাক পার্টের যে গলা আছে, গলাটা স্টিচ করা হয়ে গেছে, বাট এখন ওটাই নিই। এখন আমি বসাবো ডিজাইন। এই জামাটা একটু ডিজাইন করবো, কী করবো, ওয়াটারড্রপ। 3টে ওয়াটারড্রপ কেটে নিয়েছি, 3টে ওয়াটারড্রপ লাগাবো। করার পরে স্টিচ করে মাঝে এই যে অংশটা আছে এটা কেটে দেবো, এটা বাদ দিয়ে দেবো। দিয়ে কেমন হচ্ছে সেলাই করে দেখাচ্ছি। দেখো, এখানে যে ডিজাইনটা করা হয়েছিল সেটা হয়ে গেছে, সেই নীল কালারগুলো এই দেখো লাগিয়েছি 3টে। আর এই হয়েছে, তোমরা জানো কেমন হয়েছে লাস্ট ফিনিশিংটা। তোমরা এতক্ষণ ধরে দেখছিলে যে আমি এই জামাটা বানাচ্ছি। বানাতে আমার পুরোনো ববিনটা খারাপ হয়ে গেছে। এখন গেলাম দোকানে গিয়ে আবার আমি একটা নতুন ববিন কিনে নিয়ে আসলাম, সাথে আরেকটা জিনিস নিয়েছি, আমার মর জন্য একটা জুতো ফ্রক এনেছি, জুতোটা নিয়েছি। তো এখন আবার জামাটা কমপ্লিট করবো, তারপরে তোমাদের দিন দেখো। আমার মেয়ের জামাটা আমি কমপ্লিট করলাম, দেখো তোমরা কেমন হয়েছে। এটা হলো যে ওয়াটারড্রপ বলেছিলাম, সেই ওয়াটারড্রপটা তো সামনে দিয়ে দেখি।